শুভাকাঙ্ক্ষী এবং তার অনুসারীর সাথে কাজ করছি। আমরা এক এক আওয়াল সরকার হলে এই অত্র এলাকায় আওয়াল সরকারের জন্য ভোট ভিক্ষা প্রার্থনা করব এবং আওয়াল সরকার যেন এই বিএনপির মাধ্যমে এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে এই ওয়ার্ডের তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন এবং আওয়াল সরকারকে আমরা সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যার আমন্ত্রণে আপনারা আজকে অনেক কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন, 36 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং 36 নম্বর ওয়ার্ড থেকে তিনি নির্বাচন করবেন জনাব আব্দুল আওয়াল সরকার। জনাব আব্দুল আওয়াল সরকার। ওই 36 কোন নেতা আছে? ওই 36 পরিষদ কোন নেতা আছে? ওই সেই নেতা আরো জোরে একটা তালে মুখে বল ওই সাথীরা জোরে বল হাতের তালে মুখে বল ওই সাথীরা জোরে বল জিয়ার শেরে জিয়ার শহীদে দীর্ঘ সুস্থতা কামনায় আজকের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সরকার জাভেদ আহমেদ সুমন আমাদের মাঝে উপস্থিত আছেন। গাছা থানা ওলামা দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জুয়েল আমাদের মাঝে আর উপস্থিত আছেন। 36 ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। গাজীপুর মহানগর কৃষক দলের সুলেমান নবীন আমাদের মাঝে উপস্থিত আছেন। 36 ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য আমাদের বরাবরই কৃতি সন্তান জনাব আহমদ হোসেন বকুল আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। সাংবাদিক আজিজ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। 36 ওয়ার্ড ওলামা দলের আলম ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমার ডাকে মকবুল ভাই সহ সিরাজ মামা হুমায়ুন বরাবরই ফারুক আহমেদ সরকার সহ অনেক নেতৃবৃন্দ বিভিন্ন স্থান থেকে এসেছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই জানেন যে আমি রাজনীতির কারণে দীর্ঘদিন আমার রাজনীতির পথ চলাতে কিছুটা স্থগিত ছিল। আমি স্বাধীনভাবে রাজনীতি করতে পারিনি একটি কারণে, আমার একটি দোষ ছিল যে আমি জনগণকে বেশি ভালোবেসেছিলাম। জনগণের যে কোনো দুঃখ দুর্দশা দেখলে আমি স্থির থাকতে পারতাম না, যে কারণে জনগণের কথা ভেবে সে তৎকালীন সময় 2023 সালে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয়, সেই নির্বাচনে ঠিক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সাইদুল আলম বাবুল ভাইকে, যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমাদের সিটি কর্পোরেশনে যারা বহিষ্কার হয়েছিলাম সকলকে আবার তার বহিষ্কার দেশ তুলে দিয়েছে, আমাদের রাজনীতি করার আবার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমি দেশের এক তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী ভাইকে। আজকে দেশের যে পরিবেশ আপনারা অনেকে জানেন, হিন্দুত্ববাদী দল এবং এই দেশের আপামর জনগণ দেশের জন্য কোনো কথাই বলতে পারে নাই। আওয়ামী লীগ সরকারের দোসর থেকে শুরু করে সমস্ত নেতাকর্মী যা বলেছে সমস্ত কিছু বাংলা জাতিকে মেনে নিতে হয়েছে। তো যাই হোক, ছাত্র জনতার আন্দোলনে এই বাংলাদেশ যখন আবার পুনরায় স্বাধীনভাবে রূপ নিয়েছে, সে রূপে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রতিদিনই হাজার হাজার ওয়াজ হচ্ছে। আগে কিন্তু ওয়াজ মাহফিল বাংলাদেশের মানুষ ইচ্ছা করলে করতে পারতো না।
মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই সেই সকল ছাত্র জনতাকে যাদের আত্মত্যাগে আমরা আবার নতুন দেশ পেয়েছি। যে আহত হয়েছেন সেই পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা আমার, আপনারা অনেকে আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি চাই আপনাদের নিয়ে বেঁচে থাকতে চাই। আমি চাই 37 নং ওয়ার্ড বিগত দিনে কোনো কাজকর্ম হয়নি, ড্রেনের কাজকর্ম হয়নি, রাস্তার কাজকর্ম হয়নি, রাস্তাঘাটে যে লাইটিং ব্যবস্থা কোনো কিছু হয়নি। অথচ সিটি কর্পোরেশনকে আমরা বছরের পর বছর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দিয়ে যাচ্ছি। সিটি কর্পোরেশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা এলাকায় এসে এসে তেমন একটা খোঁজ খবরও রাখে না। আর সেই সময় আমাদের এখনো আসেনি। আপনারা যদি আমাদের তৈরি করে দেন তো আমি কথা দিচ্ছি আগামী দিনে এই 37 নং ওয়ার্ডকে একটা আধুনিক, সুন্দর, বাস্তব এবং মানসম্মত ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। রাজনৈতিক ভাষা আপনারা অনেকে জানেন, বাংলাদেশে রাজনৈতিক গ্রুপিং এর কারণে আমাদের ঐক্যবদ্ধতা নষ্ট হয়ে যাচ্ছে। যে সকল ভাইয়েরা গ্রুপিং এর কারণে পিছিয়ে পড়ে আছেন বা আমাদের কাছ থেকে দূরে আছেন, আমি তাদের আহ্বান করবো যে আসুন আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করি। রাজনীতি করি না, অনেকে আছে তাদের পরে ভারী করার জন্য রাজনীতি করে, কিন্তু না, রাজনীতির ভাষা হচ্ছে জনগণের সেবা করা। আমরা যদি প্রকৃতপক্ষে রাজনীতি করে থাকি তো অবশ্যই সকলে যদি ঐক্যের ভিত্তিতে চলাফেরা করি, রাজনীতি মাঠে কাজকাম করি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ সুন্দর একটি সেবা পাবে এবং 37 নং ওয়ার্ড সুন্দর একটি সেবা পাবে। يا رافع الدرجات يا ذا القوة المتين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين رب العالمين آية الله মাগরিবের পর থেকে আয় আল্লাহ নামাজ রাত পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহ জনাব তারেক রহমানের সুস্থতায় কামনায় রব্বুল আলামিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহ আমরা গুনাহগার বান্দারা একত্রিত হইয়া তোমার সেই দরবার আয় আল্লাহ রাসূলের সাথে কয়েক রতবা দরুদ শরীফ পড়িলাম। আয় আল্লাহ তোমার সেই দরবারে হাত পূরণ করিলাম। এখানে যা পড়া হয়েছে ইহার সব আল্লাহ তুমি লক্ষ কোটি গুণে বাড়িয়া সোনার মদিনায় আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও তা পর্যন্ত। আয় আল্লাহ রব্বুল আলামিন কবিরা সগীরা বেদাতি শিরকি কুফরি জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই যত প্রকার গুনাহ করেছি রব্বুল আলামিন তোমার রহমতের উসিলায় আয় আল্লাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করিয়া দাও। আয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি পরিপূর্ণ হেদায়েত নসিব করিয়া দাও। আয় আল্লাহ ঈমান ওয়া আমল ওয়ালা বানিয়ে দাও, আখলাক ওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ হর কিসমের বালা মুসিবত থেকে আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করিয়া দাও। আয় আল্লাহ এই বাংলার মাটিকে আয় আল্লাহ বাংলার মানুষকে সকলকে আল্লাহ তুমি হেফাজত করিয়া আল্লাহ আয় আল্লাহ যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ তুমি সুস্থতা নিয়ামত দান করিয়া দাও। আয় আল্লাহ যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা আল্লাহ তুমি তাদেরকে দান করিয়া দাও। আয় আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যে খুশি করে শহীদের উপর হাত পূরণ করলাম রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা কবর মামার আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ যে যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে আল্লাহ তুমি দীর্ঘদিন হায়াত নসিব করিয়া দাও। আয় আল্লাহ তাদের রহমানের আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। আয় আল্লাহ আগামী দিনে রব্বুল আলামিন আয় আল্লাহ জাতির মাঝে বিএনপি দলকে আল্লাহ তুমি বিজয়ী হিসেবে তুমি কবুল করিয়া দাও। আপনারা দীর্ঘক্ষণ সময় আওয়ামী সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছেন। যাই হোক এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গাজীপুর 6 নির্বাচনী এলাকা থেকে যিনি ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী টঙ্গী থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সরকার জাভেদ আহমদ সুমন ভাই। সম্মানিত নেতৃবৃন্দ এখানে মঞ্চে রয়েছেন, আপনাদের সকলের পরিচিত নেতৃবৃন্দ জনাব আউয়াল সরকার সাধারণ সম্পাদক 37 নং ওয়ার্ড বিএনপি, মহিন ভান্ডারী সাবেক
সভাপতি 38 ওয়ার্ড বিএনপি সুবানী সরকার সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সাথে সফর সঙ্গী হিসাবে এসেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সমীরুল গাজী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি সময় পার করছি, বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি আপনাদেরকে সাথে নিয়ে, আপনারা আমরা পাশাপাশি থেকে সেই আন্দোলন সংগ্রামের চূড়ান্ত যে রূপ বা চূড়ান্ত যে বিজয়, সেটা কিন্তু আমাদের খুব সন্নিকটে রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমরা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাআল্লাহ আমরা যতটুকু জেনেছি, আগামী মাসে যে 18 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, যে নির্বাচন, যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমরা আশা করছি আমাদের প্রিয় নেতা, 18 কোটি মানুষের নেতা, এই ডিসেম্বরের তফসিল ঘোষণার আগেই বাংলাদেশে তার জন্মভূমিতে ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা গাজীপুর 6 আসন থেকে সর্বোচ্চ লোক ইনশাআল্লাহ আমরা উপস্থিত থাকবো। আমাদের কাছে আমরা খুবই আনন্দিত, কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে, সেদিন যেন কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা কেউ না করতে পারে। খুনি হাসিনার প্রেতাত্মারা, দোসররা এখনো বাংলাদেশে রয়েছে, তারা ষড়যন্ত্র শুরু করেছে। পার্শ্ববর্তী একটি দেশের সহায়তায় এই ষড়যন্ত্র এখন অব্যাহত রয়েছে, যাতে আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান স্বদেশে ফিরে না আসতে পারে। কিন্তু সকল ষড়যন্ত্রকে ভেদ করে ইনশাআল্লাহ তিনি বাংলার মাটিতে পা রাখবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজায় যেরকম মানুষের বিস্ফোরণ ঘটেছিল, যেদিন জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে, সেদিন গণমানুষের বিস্ফোরণ ঘটবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ। আমি দুঃখিত যে আমার একটু সকাল থেকে আজকে আমি প্রোগ্রামের মধ্যে ছিলাম। আপনারা জানেন যে আজকে একটি ভয়াল ভূমিকম্প আমাদের হয়েছে বাংলাদেশে। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। অনেক মানুষ আহত হয়েছে, এই পর্যন্ত জানা মতে আমাদের 6 জন মানুষ প্রাণ হারিয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ রয়েছেন তাদের যারা যেন সুস্থ হয়ে যেতে পারে তাদের জন্য আমরা দোয়া করি। সেই সাথে আপনারা সকলেই জানেন যে গাজীপুর যে নবগঠিত 6 আসন নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা হয়েছিল, সেটি নিয়ে মামলা হয়েছিল, সেটি এখন কোর্ট স্থিতি অবস্থা দিয়েছে। আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলার শুনানি হবে। আমরা নির্বাচন কমিশন সহ আমরা যারা বিএনপির নেতা নেতৃবৃন্দ রয়েছি, যারা মনোনয়ন প্রত্যাশী, তারা অনেকেই এই মামলায় অংশগ্রহণ করেছেন। আমিও অ্যাপিল করেছিলাম। 2টি অ্যাপিলে হাইকোর্ট চেম্বার জজ আদালত রায় দিয়েছে যাতে আমরা মূল মামলায় শুনানি করতে পারি। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার শুনানি হবে। আমরা আশা করছি আপনারা সকলে দোয়া করবেন, কারণ এটা গাজীপুর বাসীর প্রাণের দাবি, 5.5 লক্ষ ভোটারের প্রাণের দাবি যেন আমাদের গাজীপুর 6 আসনটি বহাল থাকে। আপনারা কি চান না এই আসনটি? আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাদের জন্য একটা উত্তম ফয়সালা করে দেন, আমাদের গাজীপুর 6 আসনটি যেন বহাল রাখেন। হয়তো আগামীতে আমরা থাকবো না, আমরা কেউ এখানে থাকবো না, কিন্তু এই আসনটি বহাল থাকলে আমরা যারা আজকে আসনের জন্য কথা বলছি তাদের নামগুলো উচ্চারিত হবে। 20 বছর 50 বছর পরে তাদের নামগুলো উচ্চারিত হবে যে এই লোকগুলি এই আসনটির জন্য তারা চেষ্টা চালিয়েছিল, চেষ্টা করে তারা এই আসনটি ফিরত নিয়ে এসেছিল। আমরা আশা করছি আপনাদের দোয়ায়, গাজীপুরবাসীর দোয়া আমাদের সাথে রয়েছে, ইনশাআল্লাহ আমাদের আসনটি বহাল থাকবে। আপনাদের সকলের কাছে আমি আবার আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়ে, তার সুস্থতা চেয়ে, তিনি যেন সুস্থ মতে তার পরিবার নিয়ে
আমাদের মাঝে ফিরে আসতে পারেন, এসে বাংলাদেশের হাল যিনি ধরতে পারেন, তার বাবার মতো তার মার মতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশকে পরিচালিত করেছিল, তিনি যেন ঠিক তাদের মতো দক্ষ নেতৃত্বে দক্ষ হাতে এই বাংলাদেশের নেতৃত্ব দিতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।